দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশ লন্ডভন্ড হয়ে আছে। আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে এটা সরকার বিবেচনা করে দেখুক। এই সেনাবাহিনীতে এক সেনাবাহিনীতে তো দেশ চলবো না, পুলিশ প্রশাসনও ঠিক রাখা লাগবে। বছরের প্রথম 7 মাসে দেশে ধর্ষণের সংখ্যা বেড়েছে আশঙ্কাজনক হারে। পরিসংখ্যান বলছে গত বছরের তুলনায় এবছর ধর্ষণের সংখ্যা বেড়েছে 68.45%। এ নিয়ে কি ভাবছে সাধারণ মানুষ? দর্শক, কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে এবার তুলে ধরব সাধারণ মানুষের কথা। আপনিও জানাতে পারেন আপনার নিরপেক্ষ ও স্বাধীন মতামত। আমি সঙ্গে রয়েছি মেহেদী হাসান শামীম। এখন গ্রামগঞ্জেও ধর্ষণের ভয়ভীতি শুরু হয়েছে। ধর্ষণ আসলে একটা পেশা হয়ে গেছে, মানুষের ভয় পাইতেছে না। এগুলাই সরকারের বন্ধ করার দরকার। নিরাপত্তা, আমরা সবাই নিরাপত্তা চাই। আমাদের ছেলেমেয়েরা যেন নিরাপত্তায় স্কুলে মাদ্রাসায় কলেজে যাইতে পারে। নিরাপদ না, আমরা মেয়েরা নারীরা নিরাপদ না। স্কুল কলেজ বা ভার্সিটিতে যাওয়ার সময় আমরা কখনোই নিরাপদ না। বাসায় আত্মীয় স্বজনরা টেনশন করে, এর জন্য মেয়েদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। মেয়েরা প্রতিদিন নানা রকম ধর্ষণের শিকার হইতেছে। আশেপাশে শুনতে পাইতেছি যে অনেক ধর্ষণের খবর কানে আসতেছে আমাদের। আমরা বাসা থেকে বের হইলে আমাদের মা বাবা আত্মীয় স্বজন সবাই চিন্তা করে আমাদেরকে নিয়ে। এর জন্য আমাদের ধর্ষকদের শাস্তি দিতে হবে। আমরা চাই যে রাষ্ট্রীয়ভাবে এটা সরকার বিবেচনা করে দেখুক। দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা। সারা দেশে ধর্ষণ হইতেছে, ধর্ষণের কোনো বিচার নাই। মেয়ে মানুষ রাস্তায় বাইরে হইতে পারতেছে না, মানুষজন কোনো বাইরে হইতেছে না, ছিনতাই ডাকাতি হইতেছে, মানুষজন কোনোভাবে কোনো ঠিক নাই। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটার জন্য আমরা অনেক মনে করুন এই যে সরকারের কাছে এই চাই, পুলিশ প্রশাসনের কোনো কার্যক্রম ঠিক নাই। পুলিশ প্রশাসন কোনো ফোন দিলে আসে না, কোনো নিরাপত্তা নাই। ধর্ষণ বাড়তেছে। এই সেনাবাহিনীতে এক সেনাবাহিনীতে তো দেশ চলবো না, পুলিশ প্রশাসনও ঠিক রাখা লাগবো। পুলিশ প্রশাসন দেশে নাইকে ঠিক নাই, এর লাগে দর্শনটা বেশি অনেক। আমরা এই দর্শনের জন্য অনেক চাই, আইন শৃঙ্খলা উন্নতি হলে দর্শন কমবে। বাংলাদেশে যে অবস্থা, যে দুর্নীতির প্রবণতাটা বেশি, এর জন্য যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা আওতায় আনা হয় না এই যে ধর্ষণকারীদের। তাই জন্য আমি মনে করি যদি পুলিশরা যে আইন শৃঙ্খলা বাহিনী ধর্ষণদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে ধর্ষণের পরিণতিটা কমবে। ধর্ষণ দেশে বাইরে গেছে, দেশে কোনো শান্তি বাহিনী কোনো লোক নাই, এবং দেশে কোনো আইন শৃঙ্খলা নাই, দেশে লন্ডভন্ড হয়ে আছে, সরকার নাই। এই জন্যই দেশে ধর্ষণ এইগুলা রাজধানীগুলা বাড়ছে। আমরা দেশ একটু ভালোভাবে থাকতে চাই, সব কিছু ভালোভাবেই করতে চাই, ভালো একটা সরকার চাই। আমাদের বাংলাদেশের গত বছরের তুলনায় এবছর ধর্ষণ, তারপর হচ্ছে বিভিন্ন চাঁদাবাজি বা মানুষ হচ্ছে হুমকির মুখে পড়ে আছে, একজন মানুষ নিরাপদ নাই। সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলার কিছু অবনতি আছে। আমাদের আইন শৃঙ্খলা যদি একটু সোচ্চার হয়তো বা এই ধরনের অরাজকতা সৃষ্টি হইতো না। শিক্ষার দিক থেকেও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা চাইবো যে দেশের মানুষের প্রতি আইনের একটা যে শ্রদ্ধা, সেটা থাকুক। আমাদের শ্রদ্ধা থাকুক হচ্ছে জনগণ যেভাবে কষ্টের মুখে আছে, এই যে ধর্ষণ, চাঁদাবাজি, নিরাপত্তা নাই।